এই লোকটা একজন অদৃশ্য নিনজার কারণে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে নিনজার থেকে মুক্তি পাওয়ার জন্য এক মহাগুরুর কাছে অনুরোধ করে যেন তার সারা শরীরে বুদ্ধির মন্ত্র লিখে দেওয়া হয়। পুরো মাথা থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে। তার বিশ্বাস ছিল যে এতে করে সেই নিনজা ভূতটাকে দেখতে পর্যন্ত পাবে না। কিন্তু প্রবাদে আছে 100 সাবধানতার মাঝেও একটুখানি ভুল থেকেই যায়। ঠিক যেমনটা এই গুরু করে ফেলে। সে একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় মন্ত্র লেখা ভুলে যায়, আর সেই ভুলেই লোকটার জীবন বিপদে পড়ে। এক রাতে যখন গভীর অন্ধকারে ভয়ের হাওয়া বইছিল, তখন হঠাৎ সে নিনজা ভূত বিনা নিমন্ত্রণে লোকটার উঠোনে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে লাগে। এদিকে ভয়ে মানুষটা নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছিল না। অন্যদিকে ভূত সারা উঠোনে তাকে খুঁজতে লাগে, কিন্তু মন্ত্রের কারণে লোকটা এমনভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল যেন সে আদৌ ওখানে নেই। আর এই গুরু তাকে সতর্ক করে দিয়েছিল যে যাই হোক না কেন কখনোই কোনো আওয়াজ করবে না। তাই এই মানুষটাও সেই কথা মাথায় গেঁথে রেখেছিল। এদিকে ভূত ব্যাকুল হয়ে ওঠে, কারণ তাকে এই লোকটাকে ধরে নিয়ে যেতেই হবে। কিন্তু লোকটা কোথায় আছে সেটা দেখাই যাচ্ছিল না। এমন সময় হঠাৎ তার চোখে পড়ে মাটির একটা পিয়ানো রাখা হয়েছে, আর আশ্চর্যের ব্যাপার সেই পিয়ানোর উপরে বাতাসে দুটো বড় বড় কান ঝুলছে। এটা দেখে সে সাথে সাথে বোঝা যায় ওই লোকটি হয়তো কোনো অদৃশ্য হওয়ার জাদু করেছে, আর এই কান নিশ্চয়ই তারই হবে। তাই ভূত সরাসরি গিয়ে কানের কাছে দাঁড়ায় এবং একটা কানকে শক্ত করে ধরে এমনভাবে জোরে মাটিতে আছড়ে মারে যেন কোনো বস্তা ফেলে দিচ্ছে। মানুষটা ব্যথায় ছটফট করে ওঠে, তবু মুখ থেকে কোনো শব্দ বের করে না, কারণ সে জানতো যদি একটা শব্দ বের হয় তবে সে শেষ হয়ে যাবে। এদিকে ভূত এবার ভীষণ রেগে যায় আর সমস্ত শক্তি দিয়ে ওই লোকটা একটা কান টেনে ছিঁড়ে ফেলে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।